إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله ومن والاه أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا بالله ورسله ولم يفرقوا بين أحد منهم أولئك سوف يؤتيهم أجورهم وكان الله غفورا رحيما. وقال تعالى آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে আসরের সালাত আদায় করার পর একটি আরবি মাজলিসে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, সালাত ও সালাম বর্ষিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমরা উসুলুস সালাসা নামক কিতাবের তিনটি মূলনীতি বইয়ের চতুর্থ বিষয় আল উসুলুস সালাসা, তিনটি মূলনীতি, এই অধ্যায় থেকে আলোচনা করে আসছিলাম। এই অধ্যায়ে আমরা ইসলাম, ঈমান, ইহসান, এই তিনটা হচ্ছে দ্বীনের তিনটি স্তর। এই স্তরগুলোর মধ্যে থেকে ইসলামের রুকুন এ সম্পর্কে আমরা আলোচনা করে আসছিলাম। দ্বিতীয় স্তর, দ্বীনের দ্বিতীয় স্তর হচ্ছে ঈমান, এই সম্পর্কে আমরা আলোচনা করে আসছিলাম। এর মধ্যে থেকে আমরা প্রায় তিনটি রুকুন আলোচনা করে আসলাম। আল্লাহর প্রতি ঈমান, মালায়েকাগণের প্রতি ঈমান, এরপর কিতাবসমূহের প্রতি ঈমান, এই সম্পর্কে আমরা আলোচনা করে আসছিলাম। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে 4 নম্বর ঈমানের চতুর্থ রুকুন, রাসূলগণের প্রতি ঈমান। রাসূলগণের প্রতি ঈমান এটা একটা আবশ্যকীয় বিষয়বস্তু। কেউ যদি রাসূলগণের প্রতি ঈমান আনয়ন না করে তাহলে তার ঈমান টিকবে না। আল্লাহর প্রতি তার যে যথাযথ ঈমান সেটা আর হবে না। প্রথমত আমাদের এক্ষেত্রে কিছু বিষয়বস্তু জানা আবশ্যক। সেটা হচ্ছে আমাদের ঈমান আনতে হবে যে রাসূলগণ ছিলেন বাশার, মানুষ ছিলেন। তাদের মধ্যে রুবুবিয়তের কোনো বৈশিষ্ট্য ছিল না। তারা, আমরা যেরকম মাটির তৈরি মানুষ, তারাও মাটির তৈরি মানুষ ছিলেন। আমরা যেরকম বাশার, তারাও বাশার ছিল। তবে কিছু পার্থক্য রয়েছে। তাদের মধ্যে রুবুবিয়তের কোনো বৈশিষ্ট্য নেই, অতএব তাদেরকে ইবাদত দেওয়া যাবে না। এবং আমাদের আরো বিশ্বাস স্থাপন করতে হবে যে আল্লাহ তাআলা রাসূলগণকে প্রেরণ করেছেন মানুষের নিকট এবং তাদের নিকট ওয়াহী প্রেরণ করেছেন। এবং আমাদের আরো বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ তাআলা তাদেরকে তার আয়াতগুলোর মাধ্যমে শক্তিশালী করেছেন এবং তারা নাসিহুল আমিন ছিলেন, অর্থাৎ উম্মতের কল্যাণকামী ছিলেন। এটা বিশ্বাস স্থাপন করতে হবে। এবং আরো বিশ্বাস স্থাপন করতে হবে যে তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে শরীয়ত প্রাপ্ত হয়েছে সেই শরীয়তগুলো মানুষের কাছে পৌঁছে দিয়েছে। এবং আরো বিশ্বাস স্থাপন করতে হবে যে তারা আল্লাহ তাআলার রাস্তায় যথাযথভাবে জিহাদ করেছে। এবং আমরা আরো বিশ্বাস স্থাপন করব যে যে সমস্ত নবী এবং রাসূলগণের নাম আল্লাহ তাআলা কুরআনুল কারীমে উল্লেখ করেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাতে উল্লেখ করেছেন এবং তাদের ব্যাপারে যে বৈশিষ্ট্যগুলো উল্লেখ করেছেন সেইগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা। যদি আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বিস্তারিত বলে থাকেন তাহলে বিস্তারিতভাবে বিশ্বাস স্থাপন করা, আর যদি সংক্ষিপ্ত আকারে বলে থাকেন তাহলে সংক্ষিপ্ত আকারে বিশ্বাস স্থাপন করা। আর নবীদের মধ্য থেকে সর্বপ্রথম নবী ছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর রাসূলগণের মধ্যে থেকে সর্বপ্রথম রাসূল ছিলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই সমস্ত বিশ্বাস স্থাপন করা আমাদের জন্য আবশ্যক। এবং আমাদের নবী ছিলেন সর্বশেষ নবী, যার পরে আর কোনো নবী নেই। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তই কেবলমাত্র এখন বাস্তবায়ন করতে হবে বা সেগুলো কেবলমাত্র পালন করতে হবে, এটা আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। আর রাসূলগণের মধ্যে থেকে 5 জন রাসূল ছিলেন সর্বশ্রেষ্ঠ রাসূল, যাদেরকে উলুল আযম বলা হয়। সেই সমস্ত বর্ণনা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাসূলগণের প্রতি ঈমান আনয়ন করার ব্যাপারে
ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি। যে রাসূল ঈমান আনয়ন করেছেন বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, তার রবের পক্ষ থেকে তার প্রতি যা নাযিল করা হয়েছে। ওয়াল মুমিনুন, এবং মুমিনগণ ঈমান আনয়ন করেছেন তার রাসূলের প্রতি যা নাযিল করা হয়েছে তার প্রতি। এরপর আল্লাহ তাআলা বলেন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, সবাই আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে, মালায়েকার প্রতি ঈমান আনয়ন করেছে, অর্থাৎ মালায়েকা বলতে ফেরেশতা উদ্দেশ্য। ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, তার কিতাব সমূহের প্রতি ঈমান আনয়ন করেছে, ওয়া রুসুলিহি, এবং তার রাসূলগণের প্রতি ঈমান আনয়ন করেছে। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি, আমরা রাসূলগণের মধ্যে থেকে কারো মাঝে কোনো পার্থক্য তৈরি করি না। ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির, আর তারা বলে আমরা শুনলাম, মান্য করলাম, হে আমাদের রব, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আর আপনার নিকটেই প্রত্যাবর্তনের স্থল। এখন কেউ যদি রাসূলগণের মধ্যে থেকে কাউকে অস্বীকার করে, তাহলে সেই ব্যক্তির ঈমান আর টিকবে না। রাসূলগণের মধ্যে থেকে কেউ যদি কাউকে অস্বীকার করে, কোনো একজন রাসূলকে অস্বীকার করে, তাহলে সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকেই কেবলমাত্র প্রেরিত, এটা আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। কেউ যদি বলে আমি অমুক রাসূলকে মানি না, অমুক রাসূল পৃথিবীতে আসেন নাই, তিনি আল্লাহর রাসূল নন, এইগুলো কেউ যদি বিশ্বাস স্থাপন করে, তাহলে সেই ব্যক্তির ঈমান ঠিকবে না। কারণ আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আর যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে এবং তার রাসূলগণের প্রতি ঈমান আনয়ন করেছে, ওয়ালাম ইউফাররিকু বাইনা আহাদিন মিনহুম, আর তাদের মধ্যে থেকে কারো মাঝে পার্থক্য করেনি, উলাইকা সাওফা ইউতিহিম উজুরাহুম, আর এরাই ওই সমস্ত ব্যক্তি যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দিবেন। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, আর আল্লাহ তাআলা হচ্ছেন ক্ষমাশীল পরম দয়ালু। এরপর অন্য একটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এই সমস্ত রাসূলগণের প্রতি কেউ যদি বিশ্বাস স্থাপন না করে, তাহলে সেই ব্যক্তি প্রকৃতপক্ষে ঈমান আনয়ন করতে পারল না। যেমনটি আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসূলগণকে অস্বীকার করে, নিশ্চয়ই যারা আল্লাহকে অস্বীকার করে এবং তার রাসূলগণকে অস্বীকার করে, ওয়ায়ুরিদুনা ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, এবং তারা চায় আল্লাহ এবং তার রাসূলগণের মধ্যে পার্থক্য সৃষ্টি করতে। তাহলে আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ, এই যে তারা বলে যে কতকের প্রতি আমরা বিশ্বাস স্থাপন করলাম আর কতকের প্রতি বিশ্বাস স্থাপন করলাম না, কাউকে রাসূল হিসেবে মান্য করলাম আর কাউকে রাসূল হিসেবে মান্য করলাম না। আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, আর এরা চায় এর মাঝে অন্য একটি পথ অবলম্বন করতে, কাউকে রাসূল হিসেবে মানা আর কাউকে রাসূল হিসেবে না মানাটাই হচ্ছে কি অন্য একটা পথ অবলম্বন করা। আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হচ্ছে প্রকৃতপক্ষে কাফের। তাহলে এই আয়াতে স্পষ্ট প্রমাণিত হলো যে কেউ কারো প্রতি ঈমান আনয়ন করবে আর কারো প্রতি ঈমান আনয়ন করবে না, এটা হচ্ছে কাফেরদের একটা বৈশিষ্ট্য। ওয়া'আতাদনা লিল কাফিরিনা আযাবান মুহিনা, আর আল্লাহ তাআলা বলেন যে আমি কাফেরদের জন্য যন্ত্রণাদায়ক আযাব, লাঞ্ছনা করা আযাব প্রস্তুত করে রেখেছি। তাহলে রাসূলগণের প্রতি ঈমান, এর মধ্যে থেকে এক নম্বর আবশ্যকীয় বিষয় হচ্ছে যে সকল রাসূলগণের প্রতি ঈমান আনয়ন করতে হবে, কাউকে বাদ দেওয়া যাবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সমস্ত রাসূল হিসেবেই সাব্যস্ত হয়েছে তাদের প্রতি সেভাবেই ঈমান আনয়ন করতে হবে, যেভাবে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেভাবে ঈমান আনয়ন করতে হবে। তাহলে রাসূলগণের প্রতি ঈমান আনয়ন করার আরেকটি বিষয়বস্তু হচ্ছে যে আল্লাহ তাআলা যে সমস্ত রাসূলগণের এবং যে সমস্ত নবীদের নাম উল্লেখ করেছেন তাদের প্রতি ঈমান আনয়ন করতে হবে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত নবী এবং রাসূলগণের নাম উল্লেখ করেছেন তাদের প্রতি ঈমান আনয়ন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে 25 জন নবীর নাম উল্লেখ করেছেন, আমাদের সেই সমস্ত নবীর প্রতি ঈমান আনয়ন করতে হবে। এই 25 জন শুধু নবীই যে এরকম নয়, বরঞ্চ তারা সবাই ছিলেন রাসূল, এটা বলা হয়ে থাকে। তাহলে 25 জন নবী এবং রাসূলের প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে, যেগুলো কোরআনুল কারীমে বর্ণিত হয়েছে এবং যেগুলো সুন্নাতে বর্ণিত হয়েছে রাসূল হিসেবে, নবী হিসেবে, সেই সমস্ত
আমরা কোরআনুল কারীমে 25 জন নবীর নাম জেনে নেই। এটা সূরা আনআমের 83 এবং 83 থেকে নিয়ে 86 নম্বর আয়াত পর্যন্ত। এখানে আমরা অনেকগুলো নবীর নাম পাবো, অনেকগুলো রাসূলের নাম পাবো। এটা 18 জন নবীর নাম পাওয়া যায়। এরপরে আরো অন্যান্য আয়াত দ্বারা আরো বাকিদের নাম পাওয়া যায়। আমরা আয়াতগুলো পড়ি। আল্লাহ তাআলা বলেন, ওয়াতিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিম আলা কওমি। আল্লাহ তাআলা এর আগে আরো কিছু বর্ণনা দিলেন, বর্ণনা দিয়ে বলেন ওয়াতিলকা হুজ্জাতুনা, আর এটা হচ্ছে আমাদের দলিল কি আতাইনাহা ইব্রাহিম, যেগুলো আমি দান করেছি ইব্রাহিমকে, আলা কওমি, তার কওমের উপর। নারফাউ দারাজাতিন মান নাশা, আমি যাকে ইচ্ছা তাকে মর্যাদায় সমুন্নত করি। ইন্না রাব্বাকা হাকীমুন আলীম, আর নিশ্চয়ই তোমার রব হচ্ছেন প্রজ্ঞাময় সর্বজ্ঞ। তাহলে এই জায়গায় আমরা ইব্রাহিম আলাইহিস সালামের নাম জানতে পারলাম 1 নম্বর, ওয়া হাবনা লাহু ইসহাক, ইসহাক 2 নম্বর, ওয়া ইয়াকুব 3 নম্বর, নূহ 4 নম্বর, এরপর হচ্ছে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 5 নম্বর, সুলাইমান আলাইহিস সালাম 6 নম্বর, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 নম্বর, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 8 নম্বর, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 9 নম্বর, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 নম্বর, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 11 নম্বর, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 12 নম্বর, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 13 নম্বর, ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম 14 নম্বর, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম 15 নম্বর, ইয়াসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 16 নম্বর, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 17 নম্বর, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হচ্ছে 18 নম্বর, যেটা সূরা আনআমের 83 থেকে 86 নম্বর আয়াতের মধ্যে পাওয়া যাচ্ছে 18 জন নবীর নাম। এরপর আল্লাহ তাআলা অন্য আয়াতে স্পষ্ট করে দেন, ইন্নাল্লাহা আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নতুন করে যুক্ত করলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তাহলে আদম আলাইহিস সালাম নবী ছিলেন, এই আয়াতের স্পষ্ট প্রমাণিত। আর কেউ কেউ বলেছেন যে তিনি নবীও ছিলেন আবার রাসূলও ছিলেন। আবার স্পষ্টভাবে বলা যায় যে প্রথম রাসূল ছিলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর দ্বারা বোঝা যায় যে আদম আলাইহিস সালাম শুধুমাত্র নবী ছিলেন। তাহলে এ হচ্ছে 19 নম্বর নবী। এরপরে ওয়াইলা আদিন আখাউম হুদা, আর আল্লাহ তাআলা আদ জাতির নিকট তাদের ভাই হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেরণ করলেন, এ হচ্ছে 20 নম্বর। এরপর ওয়াইলা তামুদ আখাউম সালিহা, সালিহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 21 নম্বর। ওয়াইলা মাদিয়ান আখাউম শুআইবা, শুআইব আলাইহিস সালাম 22 নম্বর। ওয়া ইসমাঈল ওয়া ইদ্রিস ওয়া যালকিফ, এরপরে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে নাম উল্লেখ আছে, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম 23 নম্বর। ওয়া যালকিফল এবং যুলকিফল একজন নবীর নাম ছিলেন, এ হচ্ছে 24 নম্বর। এরপরে আরেকজন যিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল, তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ হচ্ছেন 25 জন নবীর নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। তাহলে আমাদের দ্বিতীয় আবশ্যকীয় বিষয়বস্তু হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত নবীর নাম কোরআনুল কারীমে উল্লেখ করেছেন সেই সমস্ত নবীর প্রতি ঈমান আনয়ন করা। যে সমস্ত নবীর নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন সেই সমস্ত নবী এবং রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করা। এছাড়া যে সমস্ত নবী এবং নবীর নাম আল্লাহ তাআলা কোরআনুল কারীমে উল্লেখ করেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, সেই সমস্ত নবী এবং রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করা হচ্ছে আবশ্যক। এরপর তৃতীয় আবশ্যকীয় বিষয়বস্তু হচ্ছে যে আমাদের দৃঢ় বিশ্বাস স্থাপন করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক উম্মতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূলগণকে প্রেরণ করেছেন, এটা বিশ্বাস স্থাপন করতে হবে। আর নবী এবং রাসূল আল্লাহ তাআলার প্রতি কেবলমাত্র আহ্বান করেছেন, শিরক এবং কুফর থেকে দূরে থাকতে আদেশ করেছেন উম্মতকে, এর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফী কুল্লি উম্মাতিন রাসূলান আন ইয়াবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির মধ্যে একজন করে রাসূল প্রেরণ করেছি, তারা মানুষদেরকে আহ্বান করেছে এক আল্লাহ তাআলার ইবাদত করতে এবং তাগুত থেকে দূরে থাকতে আদেশ করেছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেন যে ওমা কুননা মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আর আমি রাসূল না প্রেরণ করা পর্যন্ত কোন জাতিকেই শাস্তি দেই না। তাহলে এটা স্পষ্ট প্রমাণিত হয়ে গেল যে আল্লাহ তাআলা প্রত্যেক জাতির মধ্যে একজন করে রাসূল প্রেরণ করেছেন। তাহলে আমাদের বিশ্বাস
একজন করে রাসূল প্রেরণ করেছেন। এ হচ্ছে তৃতীয় আবশ্যকীয় বিষয়বস্তু। এরপরে 4 নম্বর বিষয়বস্তু হচ্ছে যে আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে সমস্ত নবী এবং রাসূলগণ ছিলেন সত্যবাদী। আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে যে সমস্ত নবী এবং রাসূলগণ ছিলেন সত্যবাদী, তারা নেককার ছিলেন, তারা ওয়াসিত ছিলেন, কল্যাণকামী ছিলেন এবং তারা মুত্তাকি ছিলেন, তারা বিশ্বস্ত ছিলেন এবং তারা ছিলেন হিদায়াত প্রাপ্ত এবং অন্যদেরকে হেদায়াত দানকারী ছিলেন। এই বিশ্বাস স্থাপন করতে হবে। 4 নম্বর বিশ্বাস স্থাপন করতে হবে সমস্ত নবী এবং রাসূলগণ ছিলেন সত্যবাদী, তারা নেককার ছিলেন, তারা মুত্তাকি ছিলেন, তারা বিশ্বস্ত ছিলেন এবং তারা হেদায়াত প্রাপ্ত ছিলেন এবং অন্যদেরকে হেদায়াত দানকারী ছিলেন। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আথানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আথানা, তাহলে কবরস্থ ব্যক্তিদেরকে যখন কবর থেকে উঠানো হবে তখন তারা বলবে যে মান বা'আথানা মিন মারকাদিনা, আমাদেরকে কি আমাদের শয্যার স্থান থেকে উঠালো, আমাদের কবর থেকে উঠালো। মা ওয়া'আদার রহমান, আর রহমান যা ওয়াদা দিয়েছেন, ওয়া সাদাকাল মুরসালুন, আর রাসূলগণ যা ওয়াদা দিয়েছেন সেটাই ছিল এটা। রাসূলগণ ওয়াদা দিয়েছিলেন যে তোমাদেরকে কবর থেকে পুনরুত্থিত করা হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমাদেরকে কবর থেকে উঠানো হবে। তাহলে এই জায়গায় পেয়ে গেলাম আমরা ওয়া সাদাকাল মুরসালুন, রাসূলগণ সত্যই বলেছেন। রাসূলগণ যে বলেছেন কবর থেকে তাদেরকে উঠানো হবে, এটা সত্যে প্রমাণিত হলো। এরপর আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ামিন আবাইহিম ওয়া যুররিয়াতিহিম ওয়া ইখওয়ানিহিম ওয়াজতাবাইনাহুম ওয়া হাদাইনাহুম ইলা সিরাতিন মুস্তাকিম যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। এই আয়াতটা দ্বারা আরো স্পষ্ট প্রমাণিত হয় যে তারা সত্যবাদী ছিলেন, তারা আল্লাহর সাথে শিরিক করেন নাই, তারা নেককার ছিলেন, এটি স্পষ্ট প্রমাণিত এবং তারা হেদায়েত দানকারী ছিলেন, অন্যদেরকে হেদায়েত দান করতেন। তারা হেদায়েত প্রাপ্ত ছিলেন এবং অন্যদেরকে হেদায়েত দানকারীও ছিলেন। এই আয়াতটা দ্বারা প্রমাণিত হয়। যেমনটি আল্লাহ তাআলা বলেন, ওমিন আবাইহিম ওয়া যুররিয়াতিহিম ওয়া ইখওয়ানিহিম, আর তাদের পিতৃপুরুষদের থেকে, তাদের সন্তান সন্ততিদের থেকে এবং তাদের ভাইদের থেকে ওয়াজতাবাইনাহুম, আর আমি তাদেরকে চয়ন করেছি, অর্থাৎ নবী এবং রাসূলগণকে আমি চয়ন করেছি, ওয়া হাদাইনাহুম ইলা সিরাতিন মুস্তাকিম, আর আমি তাদেরকে সরল সঠিক পথের দিকে পথ প্রদর্শন করেছি। তাহলে এই যে এই সমস্ত নবী এবং রাসূলগণ ছিলেন কি হেদায়েত প্রাপ্ত ছিলেন, তারা হেদায়েত দানকারী ছিলেন। এবং আল্লাহ তাআলা আর বলেন, যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। এরপরে তাদের পঞ্চম বৈশিষ্ট্য যে সমস্ত নবী এবং রাসূলগণ ছিলেন সুস্পষ্ট সত্যের উপর ছিলেন, সুস্পষ্ট হেদায়েতের উপর ছিলেন এবং তারা তাদের রবের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে এসেছেন তাদের কওমের নিকট, আর তাদের কওমকে তারা আহ্বান করেছে সেই ভিত্তিতেই কেবলমাত্র। যেমনটি আল্লাহ তাআলা বলেন, ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবু ওয়া মা হুম মিন্না বিমুখরাজিন। ওয়া ক্বালা তাআলা, আল্লাহ তাআলা আরো বলেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মা'হুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমা আন-নাসু বিল কিসত ওয়া আনজালনা আল-হাদিদা ফীহি বা'সুন শাদীদুন ওয়া মানাফি'ু লিন-নাস। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি রাসূলগণকে সুস্পষ্ট প্রমাণাদি দিয়ে প্রেরণ করেছি। তাহলে পঞ্চম নাম্বার যেটা বললাম আমরা আবশ্যকীয় বিষয়বস্তু, নবী এবং রাসূলগণ ছিলেন সুস্পষ্ট প্রমাণের উপর এবং সুস্পষ্ট সত্যের উপর ছিলেন। আল্লাহ তাআলা তাই বললেন যে আমি রাসূলগণকে সুস্পষ্ট প্রমাণাদি দিয়েই কেবলমাত্র প্রেরণ করেছি। ওয়া আনজালনা মা'হুমুল কিতাব, আর আমি তাদের সাথে কিতাব নাযিল করেছি, ওয়াল মিজান, এবং মিজান দান করেছি, অর্থাৎ সত্য মিথ্যার মানদণ্ড দান করেছি, সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী পরিমাপ দান করেছি, লিয়াকুমা আন-নাসু বিল কিসত, যাতে করে মানুষ ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে। আল্লাহ তাআলা তাদেরকে যে মানদণ্ড দিয়েছেন সেই মানদণ্ড মানুষের কাছে তারা বলবে, আর মানুষ যেন ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে দুনিয়াতে, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলগণের সাথে সুস্পষ্ট প্রমাণাদি দান করেছেন, নাযিল করেছেন। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া আনজালনাল হাদিদা ফীহি বা'সুন শাদীদুন ওয়া মানাফি'ু লিন-নাস। এবং অন্য বিষয়বস্তু যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিদ দান করেছেন, লোহা দান করেছেন, তার মধ্যে ছিল
শক্তি, তার মধ্যে ছিল শক্তি, এবং এর মধ্যে মানুষের অনেক উপকার রয়েছে। লোহা আল্লাহ তাআলা নাযিল করেছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা নাযিলকৃত বিষয়বস্তু। আর এর মধ্যে হচ্ছে অনেক উপকার রয়েছে, মানুষের অনেক কল্যাণ রয়েছে। লোহার মাধ্যমে আমরা অনেক কিছু করতেছি, যেটা আমরা দেখতে পাই সচক্ষে আর কি। এবং এটা আল্লাহ তাআলা যেন জানতে পারেন যাতে করে যে কে তাকে সাহায্য করে, যাতে করে আল্লাহ তাআলা জানতে পারেন কে রাসূলকে সাহায্য করে এবং কে তাকে সাহায্য করে অদৃশ্যভাবে। রাসূলকে সাহায্য করে মানে রাসূলের দিককে মেনে নেয়, রাসূলকে অনুসরণ করে, এটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনে নিতে পারেন। এই জন্যই আল্লাহ তাআলা রাসূলগণের সাথে সুস্পষ্ট প্রমাণাদি নাযিল করেছেন, রাসূলগণের সাথে কিতাব নাযিল করেছেন, রাসূলগণকে মিজান দান করেছেন, সত্য মিথ্যার পার্থক্যকারী দান করেন। এইভাবে রাসূলগণকে সাহায্য করা এবং আল্লাহ তাআলার দিনকে সাহায্য করা, অর্থাৎ আল্লাহ তাআলাকে সাহায্য করা। ইন্নাল্লাহা কাউইয়্যুন আজিজ, আল্লাহ তাআলা হচ্ছেন মহাশক্তিধর। এই হচ্ছে ৫৫ নম্বর বিষয়বস্তুগুলো। ৬০ নম্বর বিষয়বস্তু, আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে যে রাসূলগণ আল্লাহ তাআলার পক্ষ থেকে যা প্রেরিত হয়েছেন, যা নিয়ে প্রেরিত হয়েছেন, সেগুলো মানুষের কাছে একবারে সবিস্তারে পৌঁছে দিয়েছেন, এর মধ্যে থেকে কোনো কমতি করেন নাই। এটা আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। যেমনটি অন্য ধর্মের মানুষেরা বা শিয়ারা বিশ্বাস স্থাপন করে রাসূল যথাযথভাবে তার রিসালাত পৌঁছে দেন নাই, এই বিশ্বাস আমাদের বর্জন করতে হবে। আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে সমস্ত নবী এবং রাসূলগণ আল্লাহ তাআলার পক্ষ থেকে যে শরীয়ত প্রাপ্ত হয়েছেন, সেই শরীয়ত অনুযায়ী তারা মানুষের কাছে দাওয়াত দিয়েছেন এবং তাদের কাছে শরীয়তগুলো সুস্পষ্টভাবে দাওয়াত দিয়েছেন সেই শরীয়তের উপরে। এটা বিশ্বাস স্থাপন করতে হবে। যেমনকি আল্লাহ তাআলা বলেন লিয়া'লামা আন ক্বাদ আবলাগু রিসালাতি রাব্বিহিম ওয়া আহাতা বিমা লাদাইহিম ওয়া আহসা কুল্লা শাইইন আদাদা। সূরা জিন আয়াত নম্বর ২৮। আল্লাহ তাআলা বলেন লিয়া'লামা, যাতে করে তিনি জেনে নিতে পারেন। এই জায়গায় তিনি জেনে নিতে পারেন দ্বারা উদ্দেশ্য দুইটা হতে পারে। তিনি জেনে নিতে পারেন দ্বারা উদ্দেশ্য দুইটা হতে পারে। প্রথমত আল্লাহ তাআলা যেন জেনে নিতে পারেন আন ক্বাদ আবলাগু রিসালাতি রাব্বিহিম, যে অবশ্যই তারা তাদের রবের রিসালাত পৌঁছে দিয়েছেন, অবশ্যই তারা তাদের রবের রিসালাত পৌঁছে দিয়েছেন। অর্থাৎ রাসূলগণ তারা তাদের রবের রিসালাত পৌঁছে দিতে পারেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লিয়া'লামা, যাতে করে আল্লাহ তাআলা জেনে নিতে পারেন যে তারা তাদের রবের রিসালাত মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। ওয়া আহাতা বিমা লাদাইহিম, আর তিনি পরিবেষ্টন করে রেখেছেন তাদের কাছে যা রয়েছে তা। ওয়া আহসা কুল্লা শাইইন আদাদা, আর আল্লাহ তাআলা সবকিছুকে একেবারে গণে গণে লিপিবদ্ধ করে রেখেছেন, সংরক্ষণ করে রেখেছেন। তাহলে এই আয়াত দ্বারা প্রমাণিত হলো যে রাসূলগণ তাদের রবের পক্ষ থেকে যে শরীয়ত প্রাপ্ত হয়েছে, সেই শরীয়তগুলো তারা একেবারে সুস্পষ্টভাবে মানুষের কাছে বিস্তারিতভাবে পৌঁছে দিয়েছেন। তারপরে আল্লাহ তাআলা আরো বলেন রাসূলান মুবাশশিরিনা ওয়া মুনযিরিন লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুন বা'দা রাসূল ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা। রাসূলগণ ছিলেন সুসংবাদদাতা এবং সতর্ককারী। লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুন বা'দা রাসূল, রাসূলগণকে প্রেরণ করার পর মানুষের উপর যেন আর কোনো অজুহাত না থাকে। অর্থাৎ রাসূলগণ আল্লাহ তাআলার পক্ষ থেকে যে শরীয়ত প্রাপ্ত হয়েছেন, সেই শরীয়ত মানুষের কাছে সুস্পষ্টভাবে পৌঁছে দিয়েছেন। পৌঁছে দেওয়ার পর মানুষের আর কোনো অজুহাত নেই যে তারা আল্লাহ তাআলার কাছে অজুহাত পেশ করবে। রাসূলগণ সুস্পষ্টভাবে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন বিধায় আল্লাহ তাআলা বলেন যে মানুষের জন্য আর কোনো সুযোগ নেই যে তারা আল্লাহ তাআলার কাছে অভিযোগ পেশ করতে পারবে, তারা আল্লাহ তাআলার কাছে অজুহাত পেশ করতে পারবে যে আমাদের কাছে তো সুস্পষ্ট প্রমাণাদি আসে নাই, আমার কাছে তো আপনার শরীয়ত আসে নাই, এইটা মানুষ বলতে পারবে না। তাহলে ৬০ নম্বর বিষয়বস্তু জানতে পারলাম যে রাসূলগণ আল্লাহ তাআলার পক্ষ থেকে যে শরীয়ত প্রাপ্ত হয়েছেন, সেই শরীয়ত মানুষের কাছে রাসূলগণ সুস্পষ্টভাবে পৌঁছে দিয়েছেন। এটা আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। এরপর রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করার ক্ষেত্রে আরেকটি আবশ্যক বিষয়বস্তু হচ্ছে যে রাসূলগণ আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত ছিলেন। রাসূলগণ আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত ছিলেন এবং রাসূলগণকে যারা সাহায্য করবে আল্লাহ
দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সাহায্য করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ। নিশ্চয় আমি রাসূলগণকে সাহায্য করি, নিশ্চয় আমি আমার রাসূলগণকে সাহায্য করি, ওয়াল্লাযীনা আমানু এবং রাসূলগণের সাথে যারা ঈমান আনয়ন করেছে তাদেরকেও আমরা সাহায্য করি ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ এবং পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সাহায্য করবেন। তাহলে এই আয়াতটা প্রমাণ করে যে আল্লাহ তাআলা নবী এবং রাসূলগণকে এবং যারা তার সাথে ঈমান আনয়ন করে তাদেরকে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করেছেন। আমরা উহুদ যুদ্ধের বিষয়বস্তু জানতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালায়েকা নাযিল করার মাধ্যমে তাদেরকে সাহায্য করেছেন। বদর যুদ্ধের ব্যাপারে আমরা জানতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালায়েকা নাযিল করার মাধ্যমে তাদেরকে সাহায্য করেছেন। এরপরে আরেকটি বিষয়বস্তু হচ্ছে যেটা আবশ্যক, যে নবী আলাইহিস সালাম নবীগণের শরীয়ত ছিল ভিন্ন। নবীগণ যে শরীয়ত নিয়ে এসেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, সেই শরীয়ত ছিল ভিন্ন। এর প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। আর তাদের দাওয়াত ছিল একটি কেবলমাত্র, সেটা হচ্ছে তাওহীদ, যেটা আমরা অতিবাহিত হয়েছে আলোচনা, যে আল আনবিয়া ওয়া আখওয়াতুল লিআল্লাতিন ওয়া উম্মাহাতুহুম শাত্তা ওয়া দীনুহুম ওয়াহিদ। নবীগণের পিতা ছিলেন এক, তাদের মাতা ছিলেন ভিন্ন ভিন্ন, আর তাদের দ্বীন হচ্ছে এক, অর্থাৎ তাদের ধর্ম ছিল এক, ইসলাম। আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হচ্ছে কেবলমাত্র ইসলাম, অর্থাৎ তাওহীদই কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একনিষ্ঠ দিন হিসেবে, গ্রহণযোগ্য দিন হিসেবে তাওহীদই কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। এরপর আমাদের আরো বিশ্বাস স্থাপন করতে হবে রাসূলগণের মধ্যে যে শ্রেষ্ঠত্ব রয়েছে, সেই শ্রেষ্ঠত্বের প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলগণের মধ্যে থেকে কাউকে কারো উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এই বিশ্বাস স্থাপন করতে হবে। যেমন তিলকা রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ ফাদ্দালনা বা'দান নাবিয়িনা আলা বা'দ ওয়া আতাইনা দাউদা জাবুরা। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো আয়াত উল্লেখ করেছেন। তিলকা রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, আমি কতক রাসূল তাদের কতকের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ ফাদ্দালনা বা'দান নাবিয়িনা আলা বা'দ, আর ওই সমস্ত রাসূল তাদের কতক নবীর উপর আমি তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। এরপর আল্লাহ তাআলা আরো বলেন যে উলুল আযম ছিলেন 5 জন, উলুল আযম ছিলেন 5 জন, মানে কি তারা সর্বশ্রেষ্ঠ রাসূল ছিলেন। এদের মধ্যে থেকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ ছিলেন। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন وَإِذْ أَخَذْنَا مِنَ النَّبِيِّينَ مِيثَاقَهُمْ وَمِنْكَ وَمِنْ نُوحٍ وَإِبْرَاهِيمَ وَمُوسَى وَعِيسَى ابْنِ مَرْيَمَ وَأَخَذْنَا مِنْكُمْ مِيثَاقًا غَلِيظًا। আর এই সমস্ত নবীদের থেকে, রাসূলদের থেকে আল্লাহ তাআলা একটি দৃঢ় অঙ্গীকার নিয়েছিলেন। এটা দ্বারা স্পষ্ট প্রমাণিত হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে তাদের এই 5 জন থেকে অঙ্গীকার নিয়েছিলেন। তারপরে এরা সর্বশ্রেষ্ঠ রাসূল ছিলেন। এদের মধ্যে আমার শ্রেষ্ঠত্বের মধ্যে পার্থক্য রয়েছে। এর মধ্যে থেকে আমাদের নবী সর্বশ্রেষ্ঠ ছিলেন। এরপরে আমাদের আরো বিশ্বাস স্থাপন করতে হবে নবী এবং রাসূলগণ ছিলেন আমাদের মতনই মানুষ, আমাদের মতনই মাটির তৈরি মানুষ ছিলেন। তবে কিছু পার্থক্য ছিল, খুলকিগতভাবে কিছু পার্থক্য ছিল, সৃষ্টিগতভাবে কিছু পার্থক্য ছিল। যেমন কি আমরা বলতে পারি যে সমস্ত নবী এবং রাসূলগণ ছিলেন মানুষ এবং তারা ছিলেন মাখলুক, তারা মালায়েকা নন, তারা ইলাহ নন, তারা ইলাহ নন, মা'বুদ নন। এই হিসেবে আমরা দলিল হিসেবে আরো উপস্থাপন করতে পারি। যেমন কি আল্লাহ তাআলা বলেন ক্বালাত রুসুলুহুম ইন্নাহনু ইল্লা বাশারুম মিথলুকুম, তাদের রাসূলগণ বললেন যে আমরা তো কেবলমাত্র তোমাদের মতই মানুষ, তোমাদের মতই কেবলমাত্র বাশার ছিলাম। এটা দ্বারা বোঝা যায় যে নবী এবং রাসূলগণ কি ছিলেন? বাশার ছিলেন। তবে আমাদের মতন যে বাশার ছিলেন এরকম না একেবারে। আমাদের মধ্যে যে বৈশিষ্ট্য তাদের মধ্যে ওই বৈশিষ্ট্যগুলো রয়েছে এরকম না। তাহলে পার্থক্য কি? তাদের উপর ওয়াহী নাযিল হয়েছে, আমাদের উপর কি নাই? ওয়াহী নাযিল হয় নাই। এরপরে আমাদের নবী বিশেষ করে আমরা যেটা আমাদের সমাজে প্রচলিত রয়েছে কি মানুষ আবার অনেক বিভ্রান্তি রয়েছে রাসূলকে নিয়ে। যেমনটি আমাদের মধ্যে থেকে অনেকেই বিশ্বাস করে নিতে পারে না যে রাসূল মানুষ ছিলেন, এটা বিশ্বাস করে না। তারা কি বলে নবী ছিলেন নূর, নূরের তৈরি ছিলেন। নবী ছিলেন কি? নূরের তৈরি, তাই নবী
মানুষের তৈরি ছিলেন না, এই বিশ্বাস স্থাপন করে। এটা হচ্ছে একটা ভুল বিশ্বাস স্থাপন করা। কোন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর থেকে তৈরি করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি ছিলেন, এটা কোন হাদিস দ্বারা প্রমাণিত নয়। বরঞ্চ রাসূল মানুষ ছিলেন, আমাদের মতোই মাটির তৈরি মানুষ ছিলেন। তার উপর বৈশিষ্ট্য, তার উপর ওয়াহী নাযিল হয়, আর আমাদের উপর ওয়াহী নাযিল হয় না। এ হচ্ছে পার্থক্য। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে একটা আয়াত পাওয়া যায়, তিনি ছিলেন নূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর প্রেরণ করেছেন, কিতাব প্রেরণ করেছেন। এই নূর দ্বারা উদ্দেশ্য হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর ছিলেন। এটা হচ্ছে ওই দৃষ্টিকোণ থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর ছিলেন যে তিনি মানুষদেরকে হিদায়াত দান করতেন, মানুষকে সঠিক পথের পথ দেখাতেন। মনে করেন এখানে যখন একটা বাতি রাখা হয়, এই বাতিটা চতুর্দিকে আলো দান করেন, এই হিসাবে বাতিটা হচ্ছে কি আলো দানকারী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার মাঝে নূর ছড়িয়ে দিয়েছেন। এটা কিসের নূর? হিদায়াতের নূর ছিল। এটা কিসের নূর ছিল? হিদায়াতের নূর ছিল। এই হিসাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর ছিলেন। প্রিয় উপস্থিতি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আরো অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। ইনশাআল্লাহ কালকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন সেইগুলো বিশেষ স্থাপন করা যেগুলো কোরআন এবং সুন্নাতে বর্ণিত রয়েছে। আল্লাহ তাআলা আমাদের ইবাদতকে কবুল করে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সিয়ামকে কবুল করে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইলম নাফি দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহি লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।